দ্রুত, নাহলে কিন্তু আবার কিন্তু পিটাবো। তাড়াতাড়ি। এই যে তোমার কলেজায় লাগতেছে, শুরু হয়ে গেল। ইতিপূর্বে যারা আসছে কি অবস্থা করছে দেখছিলা? তাহলে তুমি আসছো কেন? কয়জন আছো এখন? তিনজন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনজনকেই বেঁধে ফেলে দিচ্ছি, বন্দি করে দিচ্ছি। আমি কি তোমাদেরকে মারতেছি খুব? এত ভয় পাও? বিসমিল্লাহির রহমানির রহিম। এত ভয় পাও? মৃত্যুকে খুব ভয় লাগে না? সোজাও মুখে জোরে জোরে কথা বলো। কবে থেকে মেয়ের পিছ ধরছো? এটা আমাদের বংশ। বংশ? এক এক করে আসবো। এক এক করে আসবা। যদি পুরো বংশকে নির্বংশ করে দিই তাহলে? পারবেন না। পারবো না, না তাই না? আমি তো কিছুই পারি না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করতে চাইলে তো সব সম্ভব, তাই না? তোমাদের বংশের যে লিডার, তারে দেখা আমি তো ধরে নিয়ে আসতেছি। হিন্দু না মুসলিম আপনি? হিন্দু। হিন্দু। এই যে আপনার যে বংশীয় লোকজন যে আসতেছে যারা, আমি কি এক এক করে আস্তে আস্তে সবাইকে মারবো, না একবারে মেরে দেবো, না আপনি সবাইকে নিয়ে যাবেন বুঝাবেন যে এগুলো ঠিক না, আমাদের ধর্মেও অন্যায় হচ্ছে? আমার ছেলেকে মারা হয়েছিল। আপনার ছেলেকে কি এমনি এমনি মেরে ফেলা হয়েছে? আপনার ছেলেকে অনেক বোঝানো হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল 2বার, তারপরেও যখন তারা বুঝবে না, তখন আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আপনাদের করণীয় কি? আপনারা তো একবার কেউ হলে পরে দ্বিতীয়বার তার ব্যবস্থা নেন, তাই না? তা আমরা তো 2বার পরে ব্যবস্থা নিয়েছি। ফাইনাল ডিসিশন নেন। যারা আসে সবাইকে কি নিয়ে বুঝায় নিয়ে যাবেন, নাকি তারা আসবে আমি মারবো? মানে যত মারবো তত আপনার বংশীয় লোকদের ক্ষতি হবে, তাই না? তারা দুর্বল হতে থাকবে। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আপনাদের ধর্মীয় আর কোনো কিছু কাজ করে না, এগুলো আমি খুব ভালো করে জানি। কাজ করে? যদি ক্ষমতা শক্তি থাকতো তাহলে যাদেরকে আমি বন্দি করেছি এদেরকে নিয়ে যান, আমার অনুমতি ছাড়া। আমার আল্লাহ না চাইলে আপনার শক্তি দিয়ে নিয়ে চলে যান, দেখি কেমন পারেন। পারবেন? তাহলে এখন আমি শুধু শুধু আপনাদের কোনো কষ্ট দিতে চাই না, আপনাদের সঙ্গে বেদবি করতে চাই না। আপনারা কি চান সেটা বলেন, মূল উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্যটা বলেন। আমি যদি বাচ্চা নেই, তাহলে আপনি কি চান সেটা বলেন। আমি তো বললাম, একজন আদম সন্তানকে সুস্থ করার লক্ষ্যে যা যা করা দরকার, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ তাআলা সব থেকে সম্মানিত করে সৃষ্টি করছে। এখন আপনি বাচ্চা চাচ্ছেন, এখন আমি তো চেষ্টা করবো আমার সমস্ত, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আমার সমস্ত শক্তি দিয়ে আমি ইনশাল্লাহ এটাকে বাধা দেওয়ার। কারণ একজন আদম সন্তানকে সুস্থ করতে হবে, সুস্থ করার দানকারীর মালিক আল্লাহ, কিন্তু আমার কি চেষ্টা করা, ঠিক আছে না? কথা কি বুঝছেন? এখন বলেন আপনি আর কি চান, সেটা বলে ফেলেন। বাচ্চা নিবেন, নাকি সবাইকে আপনি নিয়ে তওবা করে যে আসলে ভুল হয়ে গেছে, এখন যা হয়েছে আমরা একে অপরে মাপসাপ নিয়ে আমরা চলে যাই, মাফ করে দিবেন রোগীর ওসিলায়, মানে তাও আল্লাহ তাআলা রোগীকে সুস্থ দান করুক। আপনি যদি আমার ছেলেকে ফিরে দিতে পারেন তাহলে মাফ করব। আপনার ছেলে অপরাধ করেছিল, আল্লাহ দুনিয়াতে তার যতদিন হায়াতে রেখেছিল ততদিনই বেঁচে ছিল। আমারও দুনিয়া যতদিন হায়াত আছে আমি ততদিন বাঁচবো, কথা বুঝছেন? হায়াত না থাকতে কেউ কাউকে মারতে পারে, যে আমি তো আপনার মারতে পারতেছি না, মানে কি আপনার এখন হায়াত আছে এই জন্য মারতে পারতেছি না। আপনার হায়াত না থাকলে আপনার ছেলের সঙ্গে তো আপনাকেও বিদায় করে দিতাম, তাই না? তো আপনারা সকলেই, আপনি এই হিন্দু যে দিন যারা এই রোগীর উপরে অ্যাটাক করছিল, আপনার বংশী, আপনার লিডার, আপনার সাথে যারা আছে সকলে তাহলে একসাথে কালেমা পড়ে আপনারা মুসলিম হয়ে যাবেন। আচ্ছা, কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আর কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বান্দা রাসূল। বান্দা। তাহলে আজকে থেকে আপনারা মুসলিম, এই যে লক্ষাধিক জিন কালেমা পড়ে মুসলিম হলেন, আর কোনোদিন কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি করা যাবে না। এখন থেকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ।